গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর আজকে যাবো কোথায় তোমরা আশা করি থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। তো যাই হোক চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো কী কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো। সো গাইস যেহেতু আমরা পিসির বাড়ি যাচ্ছি আর দিদিও যাবে, তো আমরা প্রথমে আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত গাড়িতে এলাম। সে আর মা এখন মিষ্টি নিচ্ছে বাজারে, আর এখন মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেলে তারপর যাব দিদির বাড়িতে। তো দিদির বাড়ি থেকে ওখানে আমার দিদিরা আসবে, তাই দিদি জামাইবাবু সবাই একসাথে দিদিদের অটোতেই যাব, যেহেতু জামাইবাবুর অটো আছে। যাই হোক সবাই একসাথে যাব। আর তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পিসির বাড়িতে চলে এসেছি আর ওরা এসে সবাই দেখো ফোন দেখায় ব্যস্ত হয়ে গেছে। যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে, আমরা যেহেতু বেরিয়েছিলাম বাড়ি থেকে বিকালবেলায় আর আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেছে। আর টানা অটোতেই এসেছি, তাই আর কিছু ভিডিও বানাতে পারিনি। আর অনেকদিন পর আবার পিসির বাড়িতে আসলাম, প্রায় 2-3 বছর পর। আর এই যে হচ্ছে দিদিকে তো অনেকেই চেনো, ব্লগে দেখেছো। সো যাই হোক চলো আজকে ব্লগে আর কাউকে দেখাতে পারছি না, কালকে ব্লগে আবার সবাইকে দেখাবো। রাধে রাধে বন্ধুরা। তো চলো পরের দিন আবার ব্লগটা স্টার্ট করলাম, আর কালকে না ব্লগটার বেশিক্ষণ করতে পারিনি। যাই হোক চলো দেখতে পাচ্ছ সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমি তিলক সেবাও করেছি, যেহেতু আজকে মন্দিরের বাৎসরিক কাজ হবে, তো সবাই মন্দিরেই আছে। আর হ্যাঁ, আমাকে তিলক সেবা করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ওখানে সবাই পুজোর জোগাড় করছে আর আমি তোমাদেরকে একটু দেখাই। তো চলো ওখানে চা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি, ওরা তো এখানেই আছে। যাই হোক ওদিকে দেখতে পাচ্ছ লুচি ভাজা হচ্ছে, তারপরে এই দিদিটা লুচি বেলে দিচ্ছে, তারপর আমার দিদি আর মা হচ্ছে দেখে নারকেল কোড়াচ্ছে, আবার অনেকে ফল কাটছে, মানে সবাই সব দিকে ব্যস্ত আছে। যাই হোক আমিও একটু কাজ করেছি, ভেবো না আমি যে একেবারে ফোন নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি। যাই হোক আমি কিন্তু কাজ করেছি। তো চলো আবার মন্দিরের ঠাকুরটাও তোমাদেরকে দেখাই। তো দেখে নাও সবাই ঠাকুরের মুখটা, এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ। আর এই সাইডে কিন্তু আরও ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছেন, মহাদেব আছেন। আর মন্দিরে এখন কিন্তু গোছানো হয়নি, যেহেতু ওই সাইডে ফল টলগুলো কাটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি ব্রাহ্মণ মশাই সিন্নি বানাচ্ছে। আর ফল টলগুলো যখন গোছানো হয়ে গেছে না, তারপরে না আমি ভিডিও বানাতে পারিনি। যাই হোক আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ হোম হবে, তার জন্য ওটা বানানো হয়ে যায়। আর এদিকে গানের লোকরা চলে এসেছেন, গানও হবে। তো চলো তোমাদের সাথে আগেই সব কিছু শেয়ার করে দিলাম, যেহেতু পরে গোছানোর পরে না আমি আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলে আসলাম আবার এদিকে, দেখতে পাচ্ছ প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেমন শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর কি যা যা লাগে আর কি, লুচি, সুজি, ফল কাটা সব হয়ে গেছে। এদিকে পরমান্ন হচ্ছে, তারপর ওদিকে খিচুড়ি ভোগও হয়েছে, সব কিছুই হয়ে গেছে আর কি। এবার এগুলো সব কিছু মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে মালসা সাজাচ্ছে আর কি, মালসা ভোগও হবে। সব এখানে দুটো মালসাই সাজানো হচ্ছে, একটা মন্দিরে থাকবে আর একটা তুলসী তলায় দিতে হবে। তো মালসাতে সব কিছু দেওয়া শুরু করে দিয়েছে আর কি, লুচি, সুজি, মিষ্টি, ফল, তারপর আরও যা যা হয় যে ভাজাভুজিগুলো বানিয়েছি সব কিছু দিয়ে আর কি মালসাটা সুন্দর করে সাজানো হবে। তো দেখতেই পাচ্ছ মালসা দুটো সাজানো হয়ে গেছে। তো চলো একটা তুলসী তলায় দিতে হবে আর একটা মন্দিরে দিতে হবে। তো চলো এখন নিয়ে যাই। সো বন্ধুরা এবার চলে এসেছি পুজোর কাজ গুছিয়ে দিয়ে, এবার যা আছে ব্রাহ্মণেরই কাজ। যাই হোক এদিকে আমরা আবার চলে এসেছি তিলক সেবা করতে, যেহেতু ওখানে কাজবাজ করা হয়েছে আর গরমও এমন পড়েছে না, সব উঠে গেছে। যাই হোক আবার তিলক সেবা করতে চলে এসেছি। আর এখানে দেখো এটা আমাদের হচ্ছে নতুন বৌদি মুখ দেখাতে লজ্জা পাচ্ছিল, আর দিদি শুধু বারবার বলছিল দেখা না মুখটা। বৌদি তো লজ্জায় মুখটাই দেখাচ্ছিল। যাই হোক শেষমেশ মুখটা দেখিয়েছে, তোমরা দেখে নাও বৌদিকে। আর হ্যাঁ এই ভিডিওটা না অনেকদিন আগের বানানো, তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই করে করে না আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, ভিডিওগুলো বানাই ঠিকই কিন্তু বাড়ি এসে আর এডিট করি না, ডিলিট করে দিই। এর জন্য না আমার মা আমাকে সবসময় বকে, যে বলে তুই ভিডিও দিবি না যখন কেন বানাস। তো তারপর আবার মন্দিরের কাছে চলে আসলাম, আর দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হচ্ছে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা পিসেমশাই, যেহেতু কাজে ব্যস্ত ছিল আমি দেখাতে পারিনি, পরে আবার পিসেমশাই সবাই। তারপর দেখো সবাই একসাথে যজ্ঞতে আহুতি দিতে হয়, সেটাই এখন দিচ্ছে। এখানে সবাই মানে পিসি ফ্যামিলি সবাই আছে। তো এখন বলে দিই কে কোনটা, ওই যেটা আর কি আহুতিটা দিল ওটা পিসেমশাই। তারপর এই যে এই ডান সাইডে হচ্ছে লাল শাড়ি, সরি বাম সাইডে যে লাল শাড়ি ওটা হচ্ছে পিসি, তারপর পিসির ননদ আছে, তারপর ভাসুরের ছেলে, বৌমা সবাই আছে আর কি, সবাই পিসির ফ্যামিলি। সো বন্ধুরা ওদিকে পুজোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর এখন লুট হবে। আর এখানে এত সুন্দরভাবে গান হচ্ছিল না, যেহেতু যারা নাচে তারা থাকতে পারছে না। তো চলো তোমরা একটু নাচ দেখো।
की रागुंडा की रागुंडा की रानी की सुंदर की हनुमान की से कहो श्री राधे राधे 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 की होता बिंदा की महाप्रसाद की ऋषि देवी की से कहो श्री राधे राधे 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 कृपा करो कृष्ण नाम रट दिया करो राधे राधे कृपा करो कृष्ण नाम रट दिया करो राधे राधे कृपा करो कृष्ण नाम रट दिया करो राधे राधे कृपा करो कृष्ण नाम। সো বন্ধুরা ওদিকে পুজোর কাজ পুরো সম্পূর্ণভাবে হলো আর এদিকে দেখো অনেক তো নাচানাচি হলো, এবার তো কিছু খেতে হবে, যেহেতু একাদশী ছিল তাই আজকে ফল প্রসাদ ছাড়া কিছুই খেতে পারিনি। তাই এখানে সবাই আমরা ফল প্রসাদ খাচ্ছিলাম। আর এই মামনি পিসিকে কে কে চেনো, কে কে এনার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমরা সবাই এখন ফল প্রসাদ খাই আর গল্প করি, আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।